ওম নমঃ শিবায়। মেষ রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 5ই আগস্ট থেকে 11ই আগস্ট এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বিশেষ করে 8 থেকে 10টি ঘটনা নিশ্চয়ইভাবে ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। ঠিক কোন কোন ঘটনা কেমনভাবে ঘটতে চলেছে, কারণ আগামী এই 7টা দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা দিতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনার যেমন সমস্যা সমাধান ঘটবে, বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনি সফলতা পাবেন, তেমনই কয়েকটা জায়গায় আপনাকে বিশেষ ধ্যানও রাখতে হবে। সে প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ মেষ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে অর্থাৎ 5ই আগস্ট মঙ্গলবার থেকে 11ই আগস্ট এই সময়কাল আপনার জন্য অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন জায়গায় কেমন কিভাবে পরিবর্তন আসতে চলেছে সেটার আলোচনা এক এক করে আলোচনা করব। তাই ভিডিও শুরুতে আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। তো সবার প্রথম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনটা লক্ষ্য করবেন, আপনাদের বেশ কিছু হঠাৎ প্রাপ্তি স্বরূপ যোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে। আগামীকাল থেকে আপনাদের বেশ কিছু জায়গা থেকে ফাটকা ইনকামের সুযোগ তৈরি হবে, বা আপনাদের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে অলরেডি সেখান থেকে কিন্তু বেশ ভালো ইনকামের রাস্তা তৈরি হতে লক্ষ্য করা যাবে। সেখান থেকে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পিতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি বা উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে। যারা বহুদিন ধরে কোনো কোর্ট কাছারি বা কোনো রকম ঝামেলা নিয়ে ভুগছিলেন, এইসব সমস্যা যাদের ছিল সেগুলোতে একটা রেহাই প্রাপ্তির সম্ভাবনা থাকবে। কোনো সুখবর আপনারা পেতে চলেছেন। তবে এখানে বিষয় একটা খেয়াল রাখার বিষয় রয়েছে যে কি আপনাদের যেমন হঠাৎ করে আপনার অর্থ আসতে পারে, যেমন ইনকাম সোর্স তৈরি হবে, তেমনই বেশ কিছু জায়গায় হঠাৎ অর্থ ক্ষতি বা লোকসানের সম্ভাবনা থাকবে। তাই সেটাকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানে অবশ্যই আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেনারা শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে কোনো কারণে ঝামেলা ভুল বুঝাবুঝি রিলেশন খারাপ এইরকম পরিস্থিতি যাদের চলছিল, তাদের ক্ষেত্রে অবশ্যই সেখানে সুফল থাকবে। তাদের জন্য দিনকালে অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে একটা ভালো রাস্তা তৈরি হবে এবং আগামী 7 দিনে বেশ কিছু জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। আপনাদের পুরনো কোনো ব্যবসা পুনরায় চালু হতে পারে, আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা ভাগ্যের পরিহাসে কোনো কারণে কোনো কাজ হতে গিয়েও হয়নি, কোনো কাজের সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছিল, পুনরায় সেই সুযোগগুলো আপনাদের জন্য ভালো থাকতে চলেছে। কোনো ভালো কাজের জন্য হয়তো আপনার কোনো একটা কাজ ছেড়ে গেছে, এটারও পরিস্থিতি আপনারা বুঝতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রদেব ভাগ্যের ঘরে গোচর করবে, তখন কিন্তু আপনার ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। ভাগ্যের উন্নতি অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার সিনিয়রের সাপোর্ট ভালো পাবেন, পিতার কাছ থেকে সাপোর্ট ভালো পাবেন, সেই জায়গায় কিন্তু আপনারা অত্যন্ত লাভবানই হবেন। যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রে কোনো রাজনীতির মুখোমুখি হচ্ছেন, কাজের জায়গায় পলিটিক্স হচ্ছে, আপনার কাজকর্ম নিয়ে টানাপোড়েন পরিস্থিতি তৈরি করছে, কেউ কলকাঠি করে আপনার কাজে সমস্যা তৈরি করছে, শত্রুতা তৈরি করছে, আপনার সাথে ঝামেলা তৈরি করছে, তো সেই সমস্ত ব্যক্তিদের আপনারা চিনতে পারবেন এবং তাদের মুখ্যম জবাবটা দিয়ে দিতে পারবেন। সেই সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আর অনেক দিন হয়ে গেল বেশ কিছু জায়গায় আপনারা সমস্যা বাধা বিপত্তি যেগুলো আপনারা সহ্য করে আসছেন, এবার কিন্তু সেখানে পরিবর্তন নিশ্চিত। সেখান থেকে আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকতে চলেছে। কাজের জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে, পছন্দ মতো কাজের সুযোগ পেতে পারেন, হঠাৎ কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে, সেখানেও আপনারা লাভবান হতে পারেন। সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেনারা বহুদিন ধরে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন,
তাদের ব্যবসায় বড়সড় প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা নাচ গান বা কোনো ছবি আঁকা, কোনো শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন, তারা আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনারা অবশ্যই ভালো ভালো সুযোগ পাবেন, বেশ সম্মানিত হতে পারবেন। সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। এছাড়াও যারা বহুদিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, কোনো কেনা বেচা নিয়ে প্ল্যানিং চলছিল, ওটা কিন্তু ফাইনাল হতে পারে। এবং সেই ধরনের ব্যবসাপাতি যারা করে থাকেন, যারা প্রোমোটারি বিজনেস করে থাকেন, আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। প্রোমোটারি ব্যবসায় আপনি কিন্তু বেশ ভালো সফলতা পেতে চলেছেন। কোনো আটকে থাকা ডিল, কোনো সমস্যা থাকার জন্য কোনো টাকা পয়সা আটকে ছিল, সেই ধরনের কিছু জায়গা থেকে আপনারা সুফল পেতে চলেছেন। তবে এখানেও একটু দেখে রাখার যেটা বিষয়, মাঝামাঝি সময়, আগামী 7 দিনের মধ্যে মাঝামাঝি সময়ে আপনার পরিবারের জায়গাটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখুন। আর ওভারঅল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাবে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে উন্নতি থাকবে। আর যেটা বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মায়ের স্বাস্থ্য দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি না থাকে বা চন্দ্রের প্লেসমেন্ট যদি খারাপ না হয়, অর্থাৎ দৃষ্টি বা উপস্থিতি যদি না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল সময়কাল খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। যদি কোনো কারণে সমস্যা রয়েছে, তাহলে একটু সতর্ক থাকবেন, ধ্যান রাখবেন। মায়ের দিকটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। এই বিষয়টা মেনে চললে ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। এছাড়া আপনারা যারা বাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু সময়কালটা তো ভালো থাকবে, অলরেডি বলেছি। আপনারা যারা শুরু করতে চান এই ধরনের ব্যবসা, সেটাও করতে পারেন। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ বিষয়টা যেটা আলোচনা করব, যারা অনেক দিন ধরে কোনো সফলতার জন্য কোনো কাজে, কোনো সেক্টরে আপনি উচ্চতর পদে যাওয়ার জন্য বা কোনো কাজে সাকসেস আনার জন্য অনেক দিনরাত পরিশ্রম করেছেন, তো সেই পরিশ্রমের ফলপ্রাপ্তি ঘটবে। আয়ের নতুন নতুন ইনকামের রাস্তা খুলবে। যারা অনেক দিন ধরে বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানেও কিন্তু খুব ভালো। তাই আপনি আপনাদের মতো করে যোগাযোগ ভালো রাখবেন, স্ট্রং রাখবেন, দেখাশোনা করুন, বন্ধু বান্ধবের সাথে সময় কাটান। কাজের সুযোগ নিশ্চিতভাবে ঘটবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। রিলেশনের জায়গাতে ইমপ্রুভমেন্ট নিশ্চিতভাবে থাকবে। তাই মেষ রাশির জাতকদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালোই বলা যেতে পারে। কয়েক জায়গায় শুধু একটুখানি খেয়াল রাখতে হবে। আর আপনারা যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন, তাদের জন্য সময়কাল অনেকটা বেটারই থাকবে, আপনারা এগোতে পারেন। তবে যেটা বিষয়, খুব বেশি খরচপাতি যাতে না হয় খেয়াল রাখবেন। সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখবেন, আর অল্প স্বল্প ইনভেস্টমেন্ট গুরুত্ব রাখুন, আপনার জন্য খুব ভালো হবে। অবশ্যই আপনাদের ইনকামের জায়গাটা স্ট্রং হচ্ছে, সাহস কনফিডেন্সের খুব ভালো থাকবে। ভবিষ্যতে আপনার মধ্যে যে কোনো বিষয়কে ম্যানেজ করার ক্ষমতা বা ক্যাপাবিলিটি খুব ভালো কাজ করবে, সেই জন্য আপনি বেশ কাজের জায়গায় প্রশংসিত হবেন। তো ওভারঅল মেষ রাশি জাতকদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করতে পারেন, যেটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। আর প্রত্যেক দিন অবশ্যই পূজা অর্চনায় মনোযোগী হবেন, তাহলেই কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। আর অল্প হলেও দান করুন, গরিব দুরস্থ পশু পাখিকে খাওয়াতে পারেন, যেটা আপনার দ্বারা পসিবল। কিছু জীব সেবায় কাজে লাগাতে পারেন, সেটা কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।